স্ত্রীর সাথে আপনার যৌক্তিক কারণে যদি তালাক হয় কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন রসুলের তালাক যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে নাস্তিকরা রসুলের অবৈধ সম্পর্কের তহমত তারা দেয়। বউকে ভালোবাসা যেমন রসুলের ছিল, বউকে তালাক দেওয়া রসুলের ছিল। একপক্ষিক ইসলামকে মানুষের সামনে কেন নিয়ে আসে? ইসলাম আমাকে বলছে ভালো স্ত্রী হলে কলেজে গাড়ি খাওয়াও। আবার ইসলাম বলছে তোমার স্ত্রী যদি তোমার না সেজা হয় বা তালাক দিলে কোনো সমস্যা নেই। এবং সরকারি আইনও এটাই বলে না, সরকারি আইনে কি স্ত্রী তালাক দেওয়া নিষেধ? কয়টা পর্যন্ত লিমিট আছে? যে এই সমাজে স্বামীদের সম্মান প্রতিষ্ঠিত নাই, কে প্রতিষ্ঠিত করবে? সবসময় হুজুররা খালি বয়ান শোনায় যে স্ত্রীদের সাথে আল্লাহ রসুল কেউ মাজা ঘুষা করছে, স্ত্রীদেরকে নিয়ে খেলা করেছে, স্ত্রী যে জায়গায় ওই জায়গায় আল্লাহ রসুল মুখে মুখ দিয়ে পানি খেয়েছে। শুধু আল্লাহ রসুলের এই কোমল আখলাক গুলো দেখায়, আর অন্য কোন চরিত্র এখানে তারা বয়ানই করে না। কারণ নারীরা রাগ করবে যে, আর নাহলে নারীবাদীরা গালি দিবে যে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা আল্লাহ রসুলকে নারাজ করেছিলেন, দুনিয়া চেয়েছিলেন। এই কারণে কি ঘটেছিল? পুরো দুনিয়া গরম হয়ে গিয়েছিল। তাদেরকে বলেন তাআলাইন, আসো তোমরা উম্মাহাতুল মুমিনিন। বারবার করে বলতেছি, কেউ আবার ফেত্তান আছে তো যে উনি হলো উম্মাহাতুল মুমিনিন, ওনারা সকলেই জান্নাতি। কিন্তু সাংসারিক জীবন আমাদের সামনে দেখে দিয়ে গেছেন নবী। ওনারাও সাংসারিক জীবন করেছেন, ওনারা এমন না রোবটিক জীবন ছিল। ওনাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে, আমার নবীজির সাথে তার স্ত্রী বেয়াদবি করেছে, আমার নবীজি তাকে তালাক দিয়েছেন। এটা বুখারীর রিওয়ায়াত। রসুলের কেউ তালাকের কথা বললে যে একজন মুফতি সাহেব ওনাকে বলছে যে মামুন সাহেব কি জন্য তওবা করে না, রসুল বলে তালাক দিয়েছে। আপনি বুখারী পড়েননি না, আর কি এমনি কলা কলা বলে পাস করে ফেলছেন? রসুলের তালাক যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে নাস্তিকরা রসুলের অবৈধ সম্পর্কের তহমত তারা দেয়। কেন? আল্লাহ রসুল তালাক দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম দাদা যিনি আমাদের, তিনি যদি তার প্রথম সন্তানকে, প্রথম স্ত্রীকে তালাক দিতে পারে, আমার নবীজি কেন পারবে না তালাক দিতে? লূত আলাইহিস সালামের স্ত্রী যদি খারাপ হতে পারে, নূহ আলাইহিস সালামের স্ত্রী যদি খারাপ হতে পারে, যেটা কোরআন দ্বারা প্রমাণিত, তাহলে আমার নবীজির কোন একজন স্ত্রী নামুন আসতে পারবে না কেন? আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন বুখারীর রিওয়ায়াত। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই বুখারীর রিওয়ায়াতকে কেউ সামনে নিয়ে আসে না। কিন্তু নাস্তিকরা ঠিকই জানে। এই জন্য নাস্তিকরা তারা কিন্তু আপনারা কেউ ফলো করেন না, কেউ কেউ ব্লক করে রাখছেন। কিন্তু এই নাস্তিকরা নবীর এই দাম্পত্য জীবনকে স্পষ্ট আমরা উম্মতের সামনে না করার কারণে তারা আমার নবীজিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালাগালি করতেছে। আপনারা আছেন মানুষ কি বলবে, আমার নবীজির 1 ইঞ্চি 1 রাতের কোন হিসাব উম্মতের কাছে গোপন করার জায়েজ নাই কারোর জন্য। বুঝেননি? কারণ আমার নবীজির সহবাসটাও এই উম্মতের জন্য শিক্ষা। এতটুকু যদি বুকে সাহস না থাকে, কিসের আশিকে রাসূল আপনি দাবি করেন? বউকে ভালোবাসা যেমন রসুলের ছিল, বউকে তালাক দেওয়া রসুলের ছিল। একপক্ষিক ইসলামকে মানুষের সামনে কেন নিয়ে আসে? অনেকে বলে ভাই আপনি মেলা তালাক দিয়েছেন এই কারণে মনে হয়। আমি বলি ভাই আপনার মতন গোলামি করে আমি সংসার করতে পারি না, তো আপনার মতন আমি উস্তাদা বানাইতে পারি না। এই জন্য যেগুলো ভালো আছে, তার পেটে আমার 2টা সন্তান, সে গরিবের মেয়ে, তার বাবা গরিব মানুষ, কিন্তু সে ভালো, তার সাথে সংসার 4 বছরে 4 সেকেন্ডের জন্য তার সাথে আমার ঝগড়া হয়। সবাই জানে এটা। তো স্ত্রী ভালো হলে আমার কাছে আছে সে। আবার কোন স্ত্রী খারাপের কারণে চলে গেছে এমন না। আমি 2টাকে তালাক দিয়েছি, আমি কারণ বলতে চাই না, একটা বলা লাগছে। আমি তো আপনার মতন গোলামি করতে পারবো না। ইসলাম আমাকে বলছে ভালো স্ত্রী হলে কলেজে গাড়ি খাওয়াও। আবার ইসলাম বলছে তোমার স্ত্রী যদি তোমার না সেজা হয় ফালা জুনাহা আলাইহিমা, তালাক দিলে কোনো সমস্যা নেই। এবং সরকারি আইনও এটাই বলে না, সরকারি আইনে কি স্ত্রী তালাক দেওয়া নিষেধ? কয়টা পর্যন্ত লিমিট আছে? একজন মানুষের জীবনে ধরেন বিয়ে করছে, বিয়ের আগে তো চেক করা যায় না, এরপরে প্রথম বিয়ে করছে, এরকম শত শত মানুষ আছে। আমি একা না, আমার কাছে মেসেজ আছে। সেদিন একজন এসে বলছে আমার 11 বার বিয়ে হয়েছে, বউ আছে কটাকে, একটাও নাই। আবার আসছে আপনার কাছে, আমি বললাম রে ভাই আমি 9টা করে যে জ্বালায় আছি, আপনি 11টা করার পর আপনি কে মেয়ে দিবে? হুজুর আপনাকে আল্লাহ যেরকম দিচ্ছে ওই আল্লাহ আমাকেও দিবে। আলহামদুলিল্লাহ। আমি কেমনে কি হলো? হুজুর আমার প্রথম যে স্ত্রী, সিলেটে বাড়ি ওনার প্রথম যে স্ত্রী, এই স্ত্রী হুজুর
বিষ খায় মরে গেছি। কি জন্য মরছে আমি আজও কোনোদিন জানি না। আমি তো হুজুর অনেক কলঙ্কিত হয়েছি। এরপরে হুজুর আমি অনেক কষ্ট করে আমি দ্বিতীয় বিয়ে করলাম। তাও করলাম হলো একেবারে এই চা বাগানে বসবাস করতে এরকম একটা গরিব ঘরের মেয়ে। বিয়ে করে ওখান থেকে 2টা সন্তান হলো। সন্তান হলে ওকে আপনার পাহাড়ি ডাকাতরা একদিন জবাই করে ফেলছে, বুঝতে পারছেন। এরপরে আমার 2টা সন্তান নিয়ে খুব দ্রুত আমি আমার একটা খালাতো বোন ডিভোর্স ছিল, ওকে বিয়ে করছি। ও বিয়ে করে এসে ওর একটা সন্তান ছিল, সবই ঠিক আছে, কিন্তু দেখে আমার 2টা সন্তানের উপর অত্যাচার করে। পরে ওকে আমি তালাক দিয়ে দিছি। এরপরে তো যেটা নিয়ে আসছি ওটা আরো বেশি খারাপ। প্রথম দিন রাত্রেই মারি ফেলতে চেয়েছে। তাহলে আগে আলোচনা করেন না, কাজ সবই তো বলি। মোহরও নগদ 1 লাখ টাকা দিই, টাকাটা নিয়ে পরের দিন চলে যায়, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আর একটা বউ ছিল, সেটা আবার 5-7 বছর ছিল। সেখান থেকে আমার 2টা সন্তান, 3টা সন্তান হয়েছে, অনেক দিন ছিল। তো এরপরে ওই নারীটার সাথে আবার ডিভোর্স হয়ে যায়। মানে কি জন্য ডিভোর্স হয়ে যায়? ও ডিভোর্স হয়ে যায় হলো ছোটবেলা মেয়ে কাকে কথা দেওয়া ছিল মৃত্যু পর্যন্ত তার সাথে থাকবে। সে বিদেশ থেকে আসছে, সিলেটে ছিল। আমাকে বলছে যে সে আসে এখন দাবি করছে মৃত্যু পর্যন্ত থাকা লাগবে। আগে স্বামীর কাছে পালায় চলে গেছে। আপনারা বাকি ঘটনা শোনাতে চাচ্ছি না, তাহলে ওনার ছেলে পেলে সব বুঝে ফেলবে। ওনার 4-5 জন ছেলে এখন আলেম, উনি একজন দিনদার মানুষ, কিন্তু ওনার জীবনে এমন ঘটনা ঘটছে, 11 বার তালাক হয়েছে। আমার বলছে হুজুর আমার কি আর বিয়ে হবে না? তার বলছে কোনো সমস্যা নাই। কি সমস্যা? স্ত্রীর সাথে আপনার যৌক্তিক কারণে যদি তালাক হয় কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন কোন নারী যদি তালাক হয় মন খারাপ করবে না, আল্লাহ তোমাকে আবার ভালো জায়গায় দিবে। আমি বলি তো, অনেকে বলে আপনি অন্য অন্য স্ত্রীদেরকে অসহায় বানাই ফেলছেন। আমি বলছি কিসের অসহায় ভাই? আমার বড় স্ত্রী আমার কাছ থেকে যাওয়ার পরে এখন যার কাছে আছে, আমি তো ভাই গরিব মানুষ। এখন যার কাছে আছে সে কোটিপতি, তাকে 20 লাখ টাকার ফ্ল্যাট দিয়েছে, তাকে 25 লাখ টাকার গাড়ি দিয়ে দিয়েছে ড্রাইভার সহকারে, সে এখন জান্নাতে থাকে। দ্বিতীয় জন যাকে দেশের তালাক হয়েছে, সে এখন অনেক বড় বিজনেসম্যান, গরুর বিজনেস করে, ওখানে 2টা সন্তান হয়েছে, সে অনেক ভালো আছে। এরপরে যার সাথে তালাক হয়েছে সে একটা ইয়াং ছেলের সাথে আছে, আমার আপন চাচাতো ভাইয়ের সাথে আছে, উত্তরায় থাকে, অনেক ভালো আছে তারা। এরপরে আরেকজনের সাথে যে তালাক হয়েছে সে এখন আপনার কি বলে ইতালিতে থাকে, ইতালির ছেলের সাথে তার বিয়ে হয়েছে, সে অনেক বড় লোক। তো কই, আমি তো কারো জীবন ধ্বংস হতে দেখলাম না। এটাই তো আল্লাহ বলছেন ওয়া ইন ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি।